এটাই কি সেই সিলেট যেটা দেখার জন্য হাজারো পর্যটক এখানে যাচ্ছে? আর এখানে কি কি আছে সবই আমার এই ভিডিওতে দেখাবো। চলুন ঘুরে আসা যাক কি কি আছে সিলেটে। আসসালামু আলাইকুম। আমরা একে একে আমার টিমের সদস্যরা সবাই চলে আসলাম। এখন আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়ি 9:30 আসার কথা, কিন্তু সেখানে বেজে গেছে 11:30। যাই হোক, 13,000 টাকা দিয়ে গাড়িটা ঠিক করলাম, বলে দিলাম। যাই হোক, এরপরে আমাদের টিমেরা সবাই গাড়ির মধ্যে, তারপর আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যাচ্ছি আসলে 300 ফিট থেকে কাঞ্চন ব্রিজ নরসিংদী হয়ে। তারপরে গাড়ি 1 ঘন্টা 2 ঘন্টা যাওয়ার পরে, চালানোর পরে রাত যখন 1:30 বাজে, তখন আমরা নামলাম একটু গরম কিছু খাওয়ার জন্য। এখানে চিতই পিঠে ভাজা হচ্ছে, গরম গরম একদম। দেখলেই পরোটা জুড়িয়ে যায়। শুটকি ভর্তা, মরিচ ভর্তা, বিভিন্ন আইটেমের ভর্তা আছে। আমরা 11 জন টিম, 11 জনেই 11-22টা খেয়ে ফেললাম। তারপর আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি সিলেটের দিকে। যেতে যেতে এখন সকাল 5টার মতো বাজে। এটা হচ্ছে সিলেট চা বাগান, অনেক বড় চা বাগান। ডান দিকে বাম দিকে যেখানেই দেখি সব শুধুই চা বাগান। তারপরে আমরা গাড়িটা এক সাইডে সাইড করে সকালবেলা একটু গরম গরম চা খেলাম। তারপরে আমরা আবার শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। একদম এখন আমরা শেষ প্রান্তে আসছি। এখান থেকে ওই ইন্ডিয়ার পাহাড় দেখা যায়। এখন আমরা সকালের নাস্তা করব, 6টা বাজে। দোকানটার নামটা কিন্তু ভালোই ছিল, সেই স্বাদ রেস্টুরেন্ট। সেই স্বাদ দেখার মতো রেস্টুরেন্ট, কিন্তু আসলে সেই স্বাদ বলতে এখানে কোনো স্বাদেই নেই। এমন নাস্তা আমরা করলাম। তারপর আমরা এখন রওনা দিচ্ছি সাদা পাথরের দিকে, যেখানে আসল জায়গা, ইন্ডিয়ান বর্ডারের সাইডে একদম। তাও আমরা টিমেরা সবাই যাচ্ছি। প্লেসগুলো অনেক দেখার মতো আর কি। এখানের প্রতিজন আপনার ভাড়া নিবে 100 টাকা করে, আর 8 জন করে এই বোর্ডে ওঠা যায়, তার বেশি নেয় না। আর এক কথা হচ্ছে, এখানের পর্যটকদের একটু সাবধানে এই বোর্ডে আসবেন। এরা অনেক সিনক্রিয়েট করে, মানে পর্যটকদের সাথে তেমন খারাপ বিহেভ করে। এরা সাবধানে খুবই আসবেন। এখানের পানিগুলো একটু নীল টাইপের, আর এই পানিগুলো হচ্ছে ইন্ডিয়ান জঙ্গল থেকে আসে, অনেক ঠান্ডা। আর যেরকম ঠান্ডা সেই রকম রোদ। এই হচ্ছে আমাদের মেইন স্পট, সাদা পাথর। আমি তো আছি। এই কাজটা করলো কে? এই যে সাদা পাথরগুলো, এই বহুত অনেক পাথর, অনেক। একটা নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আসলে সেটা আর ভাগ্য হলো না। এই পাথরগুলা সবই আপনার ইন্ডিয়ানের এদিক থেকেই এসে পড়ে। এই যে আমার ছোট ভাই একটু ফুর্তিতে আছে, রাকিব ভাই তো আরো ফুর্তিতে আছে। এই চশমা পরে গেছে, সরি রাকিব ভাই, ভুলে পড়ে গেছে, আমি দেখবো অনেক। আর আমি একটু পোস্ট নিয়ে ভালোই ছবি টবি করতেছিলাম। মানে প্লেসগুলো আমাদের খুবই ভালো লাগছে। যাই হোক, এই পর্যন্তই ছিল আমাদের এই ব্লগটা। আর ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখানোর জন্যই। ভিডিওটি যদি আপনাদের একটু যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।